কালকে গেছিলাম কৃতিকার বাড়িতে, আখির একটা ভিডিওতে তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছো, অনেকেই বলেছো যে 4তলা বিল্ডিংয়ে প্রেগনেন্সির সময় এই অবস্থা, মানে একদম লাস্ট মুহূর্ত তোমার ওঠা একদমই উচিত নয়। তো থ্যাংক ইউ সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য। তো ওখানে অনেকে বলেছো যে দিদি তুমি 4তলা বিল্ডিংয়ে কেন উঠলে, তুমি একজনে কমেন্ট করেছে বিরিয়ানি খাওয়ার জন্য 4তলা বিল্ডিংয়ে উঠলে। এবার তুমি বলো, আমার এখানে আসার একদমই সত্যি ইচ্ছা ছিল না। আর যেহেতু আমাদের নবদ্বীপ থেকে গাড়িটা আমি পাচ্ছিলাম না, সন্ধ্যে 7টার সময় গাড়ি পেতাম, 7টা 8টা 9টা, সে বাড়ি আসতে আসতে 10টা, রাত 10টায় আমি আসতে চাইছিলাম না। যেহেতু বৃহস্পতিবার মাও আসতে দেবে না সন্ধ্যেবেলা, এমনিতেও আসতে দেয় না, এই প্রথম মানে বিয়ের 5 বছর আমি বৃহস্পতিবার বাড়ি থেকে আসলাম, এর আগে কখনো আসিনি। যেহেতু আমার আজকে ডক্টর চেক আপ ছিল তাই আমি এসেছি। আর ওখান থেকে যেহেতু সাহেবদা আমাকে গাড়ি করে দিয়েছে, তোমরা অনেকে টোটো নিয়েও বলেছো, তো ওখানে আমি একটুখানি কি টোটো চড়েছি, আমি এই না যে পুরো টোটো করে ঘুমায় এসেছি। তো টোটো নিয়েই অনেকে বলেছো। তো তুমি বলো, আমি বিরিয়ানি খেতে উঠেছি। বলে দিচ্ছি টোটোতে কতটুকু জায়গা চলেছে। ঠিক বাড়ি থেকে খেওয়াঘাট, আর খেওয়াঘাটে যে রাস্তাটা প্রবলেম সেটা না আমরা অনেকটা ঘুরে গেছি যাতে প্রবলেম না হয়, রাস্তা ভালো থাকে। তারপরে খেওয়াটা পার হওয়ার সঙ্গে সঙ্গে, মানে সরি গঙ্গাটা পার হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে দাদা আমাদের জন্য গাড়ি করে দিয়েছিল, সেই গাড়ি করে আমরা ওদের বাড়িতে গেছিলাম। তো কোনো কারণবশত যে যাচ্ছিলাম না, তো দাদা এতটা জোর করলো, মানে না গিয়েও আর পারলাম না, তাই বলে গেলাম। যেহেতু আমাদের সঙ্গে ওদের পরিচয় সবাইকে, জন্য আর ওর সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা যদি না যাই সবার যেতেও একটু কেমন লাগছিল। যেহেতু আমাদের সঙ্গেই আর কি ওদের পরিচয়, আমাদের সস্ত্রেই ওরা যাবে, তো সেক্ষেত্রে আমাদের যেতেই হতো। প্রথমে বলেছিলাম যে বর্মশাইকে নিয়ে যেতে, মানে বর্মশাই নিয়ে যাওয়ার কথা ছিল, আমার একদমই যাওয়ার কথা ছিল না। তো বারবার করে ওরা জোর করছিল, তারপরে আমি ঠিক করলাম ওখান থেকে আমি বাড়ি চলে আসবো, কারণ একদিক থেকে গাড়ি পাচ্ছিলাম না আমরা। তারপরে যাওয়ার একটা কারণ ছিল, কারণ নবদ্বীপ ওই জায়গাটা থেকে আমি অনেকগুলো ক্যাব বুক করছিলাম যেগুলো আমি অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তো দেখলাম যে আর এমনি একটা গাড়ি পেয়েছিলাম যে 7টার সময় আসবে। হ্যাঁ 7টার সময়, এবার অতটা সময় অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে বেরোতে হবে জন্য, মানে ভোটের জন্যই এরকম কেউ বেরোচ্ছিল না, কোনো গাড়ি সমস্যায় পড়ে গেল, অনেকদিন থেকে খুঁজছিলাম। যার জন্য দেখলাম যে কিনা ইসকন থেকে একটা গাড়ি পাচ্ছি আমরা, ইসকনের গাড়ি, যেটা করে আমাদের ঘুমাতে দিয়ে মানে নিয়ে আসবে। তার জন্য ওখানে গেলাম একবারে আমরা, দুপুরের ওখানে অন্নটাও খেলাম, খাওয়ার পরে অনেকটা রেস্ট নিলাম। হ্যাঁ ওর 4তলায় ওঠাটা ঠিক হয়নি, তারপরেও আস্তে 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 করে ওঠা হয়েছে। আর এখন থেকে আমার সিঁড়িতে ওঠা পুরোই বন্ধ ডক্টর করে একদম বলেছে টোটাল সিঁড়ি ভাঙা বন্ধ, বাড়িতেই 2 মাস রেস্ট নিতে। আর আমি তো যখন আমার প্রেগনেন্সি শুরুর পুরো 6 মান্থ আমি সিঁড়িতে উঠিনি, মানে এই স্বাদ উপলক্ষেই একটু ওঠা হয়েছিল, এখন আবার বন্ধ করে দিয়েছে যাতে আমার শরীরের এমনি কোনো ক্ষতি হয়নি, কিন্তু তবুও ডাক্তার বন্ধ করে দিয়েছে, মানে আমি বুঝতে পারছিলাম না কোনো ক্ষতি হচ্ছিল বা কিছু। তো সেক্ষেত্রে এই কয়েকদিন একটু ওঠা হয়েছে, কিন্তু আবার আগের মতো আমি যেরকম ছিলাম ঘরবন্দি সেরকমই থাকবো। তো চলো সেরমভাবেই থাকবো আগের মতো ঘরবন্দি ঠিক না, মানে সিঁড়িতে ওঠা যাবে না, আমাদের যেহেতু ছাদে গাছ আছে একটু ইচ্ছেও হয় ছাদে যাই, সবজিগুলো দেখি, গাছগুলো দেখি। আর প্রচুর শশা হচ্ছে, যেটা তোমাকে আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে বড়মাসে ভিডিও করে আনবে আর ছিঁড়েও আনবে, আমাকে দেবে। তো এই আজকে ডাক্তার দেখিয়ে এসে এই ঘরের মধ্যেই আমি রয়েছি, এত গরম, বাইরেও বেরোতে পারছি না, সারাক্ষণ পাখা চালিয়ে এসি চালিয়ে থাকছি, কেন জানি না এখন আমার গরমটা আরও বেশি লাগছে। তো তোমরা কেউ ওরকমভাবে বলো না যে বিরিয়ানি খাওয়ার জন্য আমি 4তলা বিল্ডিংয়ে উঠেছি। আমার বড়মশাইকে বললি আমার বড়মশাই বিরিয়ানি বানিয়ে খাবে, যেহেতু আমি এখন বাইরের খাবার খাই না, আর বাইরের যেহেতু চিকেনও খাই না, বাইরের খাবার খাবো কী করে। নিরামিষ বিরিয়ানিও নবদ্বীপে পাওয়া যায়, কিন্তু এই দিক এরিয়াতে পাওয়া যায় না। কিন্তু ওরকম না, আমি বিরিয়ানি খুব ভালো খাই, যার জন্য তোমরা কমেন্ট করবে কয়েকজন যে বিরিয়ানি খাওয়ার জন্য উঠেছো। তো আবার কয়েকজন ভালো কথাও বলেছে যে দিদি সাবধানে থেকো, প্রেগনেন্সিতে উঠো না। তো থ্যাংক ইউ, আমি আর উঠছি না সিঁড়িতে, তো তোমরা কেউ কিছু মনে করো না।